আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পড়তেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বোঝেন নাই? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতনত হবে, তুমি জালেমের পতনত হবে। এজন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেন, কাউকে নিরাপত্তা দেন, সে আমি হই আর আপনি হন। কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না। এই জন্য এই সামান্য দুনিয়া নিয়ে অনেক আমরা কারাকারি, কামরা কামড়ি আমাদের খুব বেশি। ছেলে বলেন, জোয়ান বলেন, বয়স্ক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই আমরা বুঝছি দিল দিয়া দুনিয়া। দুনিয়া, এখানের সাজগোজ, এখানের ফ্যাশন, এখানে লোক দেখানোর প্রতিযোগিতা, এখানে মানুষের মধ্যে সম্মান প্রিয়তা, এখানে ক্ষমতা, মাতব্বরি, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, এই প্রদর্শন, এই দুনিয়া বাড়াবো, দুনিয়া বাড়াবো, দুনিয়া নিয়ে কারাকারি প্রতিযোগিতা আমাদেরকে ডুবাইয়ে ফেলছে, আখিরাত ভুলায় দিছে। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। এরই মধ্যে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। এই দেখতে দেখতে এরই মধ্যে একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন। আর তখন নিশ্চিত বান্দা, আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, আমার অবাধ্যতার শাস্তি কি, প্রতি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি ছিল আমি দেখাব। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম রোজগার, বাটপারি, সিটারি, অবৈধ উপার্জন, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, হারাম রোজগার, এই নাচ গান, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছুর পরিণতি আমি আল্লাহ তোমারে বুঝাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার হাসরের ময়দানে, আখিরাতে জাহান্নামের আযাব দিয়ে আবার বুঝাবো। একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামের শাস্তি দিয়ে বুঝাবো। এই জন্য প্রিয় বন্ধু, বাপ, ভাই আমার, এই সূরার প্রথম কথা এটা বুঝাইলাম যে আল্লাহর কথা তৎক্ষণাৎ মানতে হয়, উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তৎক্ষণাৎ মানা উচিত। 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে মোল্লারা বলে নাই, আল্লাহ বলছে। যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমার মালিক বলছে, তোমারে হুজুরে বলে নাই, তোমার আল্লাহ বলছে। 5 ওয়াক্ত নামাজের কথা তোমার রাসূল বলছে, নবী নিজে বলছে। ওই পুরুষদেরকে আমি আগুনে জ্বালায় দিতে চাই যারা মসজিদের জামাতে হাজির হয় না। আল্লাহর কসম, নবী বলছে, ওই নাফরমান আমি আগুনে জ্বালিয়ে দিতে চাই যেই নাফরমান গুলো আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না। রাসূল বলছে, এই নাফরমান যখন সুপারিশের জন্য হাসরের ময়দানে নবীর সামনে যাবে, নবী যখন দেখবে কোনো পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ নাই, 5 ওয়াক্ত ফজরের নামাজ, আল্লাহর নবী বলেন, উম্মত, তুই তো সেই নাফরমান যাকে আমি দুনিয়াতেই তো আগুন জ্বালায় দিতে চাইছিলাম, তা আজ তোকে আগুনে ফেলবে, অসুবিধা কি? এই আগুনে তো তোরে আমি দুনিয়াতেই পুইরা লাইতে চাইছি। লা উহাররিকান্না বুয়ুতাহুম। শুধু মানুষ না মিয়া, আল্লাহ রাসূল বলছে, আমার মন চাইছে বেনামাজির ঘর সুদ্ধা পুরায় দে।
লাউলান নিসা ওয়াদ দাঈফ, যদি নারী না থাকতো, যদি বাচ্চা না থাকতো, বৃদ্ধ অসহায় মানুষ না থাকতো ঘরে, আমি ঘর জ্বালায় দিতাম, ঘর পুড়ে দিতাম। কি পরিমাণ মুসলমান আপনারা নামাজ পড়েন না। আপনাদের এই নামাজের কথা তো মোল্লারা বলে নাই, হুজুর বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। হালাল খাইবার কথা আপনাদেরকে আল্লাহ বলছে, বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুজুর বলে নাই, আল্লাহ বলছে। কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে হে রাসূলগণ হালাল খাও। আবার ঈমানদারকে বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছেন। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র। এক নাম্বার বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার, এটা বাটপারের হেডকোয়ার্টার। বাটপারে কোনো ভালো মানুষ হইতে পারে না যে অন্যকে ঠকায়। অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম, হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে। ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া, বাটপারি, সিটারি কইরা, 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর, গোশত, মাংস, রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলির জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব, ইয়া রব, আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত, মাংস, রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদে। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করা? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া, এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না,
মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তা এই কারণে ইসলাম আটকায়া যায় নাই। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয় বাপ, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে, শুরুতেই ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন, সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল, ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব। এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে, মাইপা, ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও, ওজনের পাল্লা স্থাপন হবে।
এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখেরাতে গেলে না দেখবেন জিরো জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা ডিও শুকনার দামে বেচে লাগবে। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। তখন হাউজে কাউসারের পানি আপনার কোন বাপে দিবে? তখন কে দিবে বলেন?